নমস্কার, চ্যানেল ওয়ানের মহা অষ্টমীর আড্ডায় আমি পিয়ালি আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের কাছে এটা একটা বিশেষ দিন। পুজোর এই 5টা দিনের মধ্যে এই দিনটা আমাদের কাছে বরাবরই বিশেষ হয়ে থাকে নানান কারণে। কারণ সকালে উঠেই মায়ের অঞ্জলি দেওয়া, তারপর মায়ের ভোগ গ্রহণ করা, সারাটা দিন বেশ সুন্দরভাবে একটা পবিত্রতার মধ্যে দিয়ে আমরা কাটাতে পারি। আর তাই আজকের এই আড্ডা নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আর মহাষ্টমীর আড্ডায় আমার সঙ্গে যারা রয়েছেন শিল্পী বন্ধুরা, তাদের সঙ্গে আগে পরিচয়টা সেরে নিই, তারপর তো ধীরে ধীরে গান আড্ডা সবটাই রয়েছে। একেবারে ডান দিকে রয়েছে তুলিকা ভট্টাচার্য, স্বাগত এবং মহাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। রয়েছে সুস্মিতা অধিকারী গুড়িয়া, স্বাগত এবং মহাষ্টমীর শুভেচ্ছা। আর আমার বাঁ দিকে রয়েছে স্নিগ্ধা বাসু, স্বাগত এবং মহাষ্টমীর শুভেচ্ছা। তিনজনেই ভীষণ মিষ্টি করে একদম অষ্টমীতে ঠিক যেরকম সাজুগুজু করে প্রপারলি থাকা উচিত, ঠিক সেইভাবে আমার সঙ্গে স্টুডিওতে রয়েছে। আর অষ্টমী মানেই একটা বিশেষ দিন তো আমাদের কাছে। তো তোমাদের কাছে বিশেষ দিনে আমি যদি কোনো বিশেষ আবদার রাখি, তাহলে তোমরা কি রাখবে সেটা? কি বলে আমার বন্ধুরা, দেখি রাখবে? একদম। তাহলে বিশেষ দিনটা একটু বিশেষ ভাবে শুরু হোক। তিনজনের একসঙ্গে একটা গান গেয়ে শুরু করো আমাদের আজকের এই আড্ডা, হবে? একদম। তাহলে তিনজনেই যখন হ্যাঁ বলেছে, তাহলে আর বাধা কোথায়, শুরু করো।
শুভযাত্রী নয়নী এইটুকু মোর প্রার্থনা গো তোমায় হে জননী তোমায় হে জননী নির্মল করো মঙ্গল করো দশভুজাত্রী নয়নী নির্মল করো মঙ্গল করো দশভুজাত্রী নয়নী নির্মল করো মঙ্গল করো দশভুজাত্রী নয়নী। মহাষ্টমীর সকাল আর আমার তিন বন্ধু ভারী সুন্দরভাবে শুরু করলো আমাদের চ্যানেল ওয়ানের আজকের এই পুজোর আড্ডা। আর তিন বন্ধুর সঙ্গে অল্প অল্প করে কথায় গানে আসবো। প্রথমেই যাব সুস্মিতার কাছে। সুস্মিতা, কোথা থেকে আসছো তুমি? আমার বাড়ি হচ্ছে হলদিয়াতে। আচ্ছা, হ্যাঁ, তো এখানে কলকাতাতে আমার মায়ের বাড়ি। আচ্ছা, তো হলদিয়া কলকাতা দুটোই আমার চলতেই বাড়ি। থাকে হ্যাঁ, চলতেই থাকে, দুটোই তোমার বাড়ি, একদমই তাই। আর স্নিগ্ধা? আমার বাড়ি রামরাজতলা, রামরাজগোলা, হাওড়া। একদম হাওড়া। আর তোমার বাড়ি? আমার যাদবপুর, কলকাতা। কাছাকাছি, একদম প্রপার কলকাতার মধ্যে। তিনজন বন্ধু তিন দিক থেকে এসেছে, কিন্তু তিনজনে একত্রিত হয়ে এত সুন্দর করে আজকের আড্ডাটা সাজিয়ে দিল যে অনেক দিন পর্যন্ত মনে থাকবে। তো সেই গানের রেশকে সাথে নিয়ে সুস্মিতার গানে যাব। কি গান শোনাবে? আমি জটিলেশ্বর মুখোপাধ্যায়ের লেখা মোহনবাসী বাজে। মোহনবাসী বাজে মোহনবাসী বাজে মোহনবাসী বাজে কে যে বাজায় সুরে ছুঁয়ে যায় কে যে বাজায় সুরে ছুঁয়ে যায় কিছুই বুঝি না যে বাজে 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 মোহনবাসী বাজে মোহনবাসী বাজে। লতা পাতা ফুল হঠাৎ ব্যাকুল লতা পাতা ফুল হঠাৎ ব্যাকুল কি গান শোনায় বিহঙ্গ কুল কি গান শোনায় বিহঙ্গ কুল ভুল হয়ে যায় কাজে ভুল হয়ে যায় ভুল হয়ে যায় কাজে বাজে 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 মোহনবাসী বাজে মোহনবাসী বাজে। বাঁশিতে মাতালো এ তারারা সবাই বাঁশিতে মাতালো এ তারারা সবাই অথই সুর জালোকে বলে কোথা যায় অথই সুর জালোকে বলে কোথা যায় ফুল হয়ে যায় লাজে ফুল হয়ে যায় ফুল হয়ে যায় লাজে বাজে 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 মোহনবাসী বাজে মোহনবাসী বাজে কে যে বাজায় সুরে ছুঁয়ে যায়
সুরে একেবারে আমাদের মোহিত করে দিল সুস্মিতা। সুস্মিতার গানের রেশ ধরে চলে আসবো স্নিগ্ধার কাছে। স্নিগ্ধা, পুজো মানে তো প্রচুর প্ল্যান, প্রচুর পরিকল্পনা, কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে পুজো মানে পরিবার যেন কোথাও না কোথাও গিয়ে সঙ্গে থাকে। একদম। তো পরিবারে কে কে আছে স্নিগ্ধা? পরিবারে কাকু কাকিমা বাবা মা, কিন্তু মামা মামি এরাও আছে। মানে অনেকজন, অনেক 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 একত্রিত হয়ে মানে খুব মজা করা। পুজো মানে একটা বিশাল একত্রিত হয়ে হইচই করা, পাড়ার প্যান্ডেলে বসে মজা করাটা বিশাল আনন্দ। এখনো করা হয় সেটা একদম, নিয়ম একদম, করে। খুব নিয়ম ভালো করে। লাগলো শুনে, কারণ আমাদের যেটা হয় কি একটা বয়সের পর নিজের জগৎ তৈরি হয়ে যায়, তো তখন পরিবার থেকে একটু হলেও আমরা যেন সরে যাই, নিজেদের অজান্তেই সরে যাই। সেই জায়গাটা তুমি ধরে রেখেছো। মানে সবাইকে মিলে একদম হই হই করে পুজো কাটে। ভাই বোন? ভাই বোন বলতে আমার মাসির ছেলেরা আছে, দাদারা আছে, এরাই। এদের সঙ্গে একদম হই হই। মানে একমাত্র বোন, এতগুলো দাদা ভাই, সেখানে তো প্রচুর আদর প্রচুর, থাকবে। হ্যাঁ। আর আমাদের থাকবে আবদার, একটা গান শোনানোর। কি গান অবশ্যই। শোনাবে? আমি পুজোর সময় অনেক সময় অনেক ভুল ত্রুটি হয় তো মানুষের, তাই আমি যেন কিছু মনে করো না গানটি যদি গাই, অখিল খুব ভালো বন্ধু হবে। ঘোষ মহাশয়ের গাওয়া। শুনি। যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে, যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে, কত কি যে সয়ে যেতে হয় ভালোবাসা হলে। যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে, যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে। কেউ যদি দেখে ফেলে আসো তুমি এই পথে, তার কোনো কথা শুনে থেমো না গো কোনো মতে। কেউ যদি দেখে ফেলে আসো তুমি এই পথে, তার কোনো কথা শুনে থেমো না গো কোনো মতে। চোখ দুটি ভরো না অভিমানী আঁখি জলে, যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে, কত কি যে সয়ে যেতে হয় ভালোবাসা হলে। যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে। ফাগুনকে আজ মনে পড়ে, মেঘে এলে ফাগুনে, সোনা সে তো খাঁটি সোনা হয় পড়ে গেলে আগুনে। ফাগুনকে আজ মনে পড়ে, মেঘে এলে ফাগুনে, সোনা সে তো খাঁটি সোনা হয় পড়ে গেলে আগুনে। তাই বলি দেখা পেলে ভেঙে তুমি পড়ো না গো স্বরলিপি, নাই থাক গান ভুল করো না গো সব কথাই কঞ্চনা। মানুষ শুধু খেলা চলে, কেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে, কত কি যে সয়ে যেতে হয় ভালোবাসা হলে। যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে, যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে, যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে। চ্যানেল ওয়ানের পর্দায় চলছে মহা অষ্টমীর আড্ডা।
সুস্মিতা আর স্নিগ্ধার সঙ্গে অল্প অল্প করে আড্ডা হয়েছে, যার সঙ্গে একেবারেই কথা হয়নি তুলিকাদি। তুলিকাদির সঙ্গে একেবারেই কথা হয়নি। তুলিকাদি, যাদবপুর থেকে আসছো, যাদবপুরের ওই অঞ্চলে তো বেশ বড় বড় পুজো হয়, হ্যাঁ পরিবারের সঙ্গে পুজো কাটানো হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কে কে আছে পরিবারে? এখানে আমি, আমার হাজবেন্ড এবং বাচ্চা থাকি। আচ্ছা আমার শ্বশুর বাড়ি সিঙ্গুর, আচ্ছা। আর আমার বাপের বাড়ি হলো রাঁচি। ওরে বাবারে, দুটোই তো অনেকটা হ্যাঁ, দূরে। আমাদের এবছরে রাঁচিতে যাওয়ার একটু প্ল্যান আছে দশমীতে। দশমীর দিন হ্যাঁ। রাঁচি যাওয়ার প্ল্যান, বাকিটা কলকাতাতেই রয়েছে। একদম, আসলে পুজোর সময়টা না কলকাতা ছেড়ে কোথাও যেতে ইচ্ছে করে না। আমাদের বাঙালিদের এমন একটা মন আটকা পড়ে যায়। একদম। সুস্মিতা, পুজোর সময় কি পরিবারের সঙ্গেই কাটে? একদম পরিবারের সঙ্গেই কাটে, কখনো শ্বশুর বাড়ি, না তো মায়ের বাপের ডাকে বাড়ি। চলে। মা বললো যে তুই আসবি না, হ্যাঁ। ওখানেই থেকে যাবি, হয় না। হয় না সেটা। মায়ের কাছে আসতেই আসতেই হয়, হয়। যেতেই হবে মায়ের হ্যাঁ। কাছে। পরিবারে কে কে আছে? পরিবারে মা বাবা বোন আছে এখানে, আচ্ছা। আর ওখানে শাশুড়ি মা আছে, ননদ আছে, দেওর আছে, শ্বশুর বাড়ি। অনেকজন, দুই বাড়ি মিলিয়ে প্রচুর প্রচুর, সদস্য। হ্যাঁ, হই একদম। হই করে পুজোর কটা দিন হ্যাঁ, কেটে হ্যাঁ, যায়। হ্যাঁ। সত্যি তাই, উৎসবের কটা দিন, কয়েকটা মুহূর্ত এরকম হই হই করে কাটিয়ে দেওয়ার মধ্যে একটা অনাবিল আনন্দ রয়েছে। আর সেই আনন্দটুকুকে আরো একটু জোরদার করব তুলিকাদির গানে গানে। কি গান শোনাবে বলো? আমি মনোময় ভট্টাচার্যের গাওয়া চেয়ে দেখো মেঘেরা। চেয়ে দেখো মেঘেরা ছুঁয়েছে মেঘলা মন, চেয়ে দেখো মেঘেরা ছুঁয়েছে মেঘলা মন, উদাসীন সারাদিন রিম ঝিম 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 ঝরে যাওয়া এ হাওয়ায় আমন্ত্রণ। চেয়ে দেখো মেঘেরা, চেয়ে দেখো মেঘেরা ছুঁয়েছে মেঘলা মন, চেয়ে দেখো মেঘেরা ছুঁয়েছে মেঘলা মন। ভিজে যাওয়া কলকাতা, ভিজে যাওয়া ব্যস্ত মুখরতা, একা পথ পড়ে থাকে শুনশান। ভিজে যাওয়া কলকাতা, ভিজে যাওয়া ব্যস্ত মুখরতা, একা পথ পড়ে থাকে শুনশান। ভালোবাসা ভিজে যায় নিয়ন আলোয়, আজ এলোমেলো সবই সারাক্ষণ। চেয়ে দেখো মেঘেরা, চেয়ে দেখো মেঘেরা ছুঁয়েছে মেঘলা মন, চেয়ে দেখো মেঘেরা ছুঁয়েছে মেঘলা মন। ভিজে যাওয়া মেঘ ডানা, ভিজে যাওয়া এই মন আনমনা, ভেজা ঘাসে জল কণা সাত রং। ভিজে যাওয়া মেঘ
ভেজা ঘাসে জলকণা সাত রং। আমার আকাশ ভিজে যায় বিষণ্ণতায়, আজ কি যেন কি খুঁজি অকারণ। যে দেখো মেঘেরা, যে দেখো মেঘেরা ছুঁয়েছে মেঘলা মন। যে দেখো মেঘেরা ছুঁয়েছে মেঘলা মন। উদাসীন সারাদিন রিম ঝিম 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 ঝরে যাওয়া এ হাওয়ায় আমন্ত্রণ। যে দেখো মেঘেরা। খুব পরিচিত গান, খুব সুন্দরভাবে তুমি পরিবেশন করলে। তবে তোমার গানের রেশ ধরে একটা কথাই বলবো যে উৎসবের যেটুকু সময় বাকি আছে কলকাতা শুধু আনন্দে ভিজুক, আর বৃষ্টিতে যেন না ভেজে। কারণ অনেক মানুষের সঙ্গে এই দুর্গাপুজো অনেক রকম ভাবে জড়িয়ে রয়েছে। তো তুমি গানটা কিন্তু ভারী মিষ্টি করে গেয়েছো, সে কথা বলতেই হবে। এত সুন্দর গান শোনালে, এত সুন্দর একটা শাড়ি পরে সাজুগুজু করে এসেছো, একটু শপিং এর কথা শুনতে হবে তো। প্রচুর ভালোবাসি শপিং করতে, প্রচুর প্রচুর। কোন মহিলা নেই যে বলবে না ভালোবাসি না? নিজের জন্য অন্য প্রচুর প্রচুর ভালোবাসি। অনলাইন না অফলাইন? অনলাইন অফলাইন দুটোই। দুটোই অনলাইনটা চলছে। লুকিয়ে, লুকিয়ে বাড়ির লোকের থেকে লুকিয়ে আর কি। দাদার থেকে লুকিয়ে হ্যাঁ, একদম। স্পেশালি কুরিয়ার ওয়ালা আসে, পাশে সুরাক আছে, সুরাকের মধ্যে দিয়ে যায়। ও, সেও বুঝে গেছে যে এটা গুপ্ত বিষয়। সুস্মিতা, পুজোর শপিং নিয়ে কতটা এক্সাইটেড থাকো? শপিং মানে তো সারা বছরই চলে এখন। এখন তো হ্যাঁ, পুজো মানে শুধু নয়, তো পুজোতে তো অবশ্যই অনলাইন অফলাইন দুটোই দুটোই কিন্তু চলছে। আমার ব্যাপারটা হচ্ছে অনলাইন কিনলে বেশি চোখে পড়ে যায় সবার, যে হ্যাঁ একবার কুরিয়ার আসছে, হ্যাঁ এত 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 জিনিস ঘরে ঢুকছে। হ্যাঁ, এটা একটা ওটা হচ্ছে যে লুকিয়ে কেনা যায়, টুক করে আমি কোথাও গেলাম কিছু একটা ব্যাগের মধ্যে নিয়ে চলে আসো, কেউ টেরটি পাবে না। আর স্নিগ্ধা এখনো তো কমপ্লিকেশনে ঢোকেনি, মানে শ্বশুর বাড়ি মানে কমপ্লিকেটেড, আমি একেবারেই বলছি না, আবার ওই যে একটু সামলে চলা ব্যাপারটার মধ্যে এখনো ঢোকেনি। হ্যাঁ, তার লুকিয়ে shopping চলা কেমন ব্যাপারটা চলে? আছে লুকিয়ে আমার। চলা ব্যাপারটা কিন্তু আছে। সেটা হচ্ছে সম্পূর্ণ আমার মায়ের উপর, মানে লুকিয়ে কিছু শপিং করি অনলাইন, সেটা মায়ের থেকে। আবার শপিং এর পুরোটাই আমার মায়ের উপর মানে নির্ভরশীল। মানে মা ছাড়া শপিংটা যেন বেমানান। মানে মানে শপিং এর শুধু শপিংটাই তো সবকিছু নয়, ফুচকা খাওয়া, হ্যাঁ এখানে খাওয়া, একটু এগ রোল খাওয়া, চাউমিন খাওয়া, shopping হ্যাঁ, করতে তো গিয়ে। ওটা মা ছাড়া ঠিক হয় না। আর কিছু কিনলেও বাড়িতে এসে মনে হয় ও মা ওটা বলেছিল, ওটা হলেই বোধহয় বেটার হতো। আবার একটা সমস্যা তৈরি হয় ওখান থেকে, হ্যাঁ। ওটা নিলেই মনে হয় ভালো হ্যাঁ, একদম। হতো। তো তো এই সব মিলিয়ে চলতে থাকে। একদম। সবারই মোটামুটি সেম স্টোরি মোর অর লেস। তবে এই মুহূর্তে আবারও শপিং থেকে একটু গানে ফিরবো। সুস্মিতার গানে ফিরি। সন্ধ্যা মুখোপাধ্যায় যে গাওয়া ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা। ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা, এই মাধবী রাত আসেনি তো বুঝে আর জীবনে আমার। ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা, এই মাধবী রাত আসেনি তো বুঝে আর জীবনে আমার। এই চাঁদেরও তিথিরে বরণ করে, ওগো মায়া ভরা চাঁদার, ওগো মায়াবিনী রাত। ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা, এ মাধবী রাত আসেনি তো বুঝে আর জীবনে আমার। বাতাসের সুরে শুনেছি বাঁশি তার, ফুলে ফুলে ওই ছড়ানো যে হাসি তার।
তার সেই মধুর হাসিতে হৃদয় ভরে এই চাঁদের তিথিরে বরণ করে ওগো মায়া ভরা চাঁদার ওগো মায়াবিনী রাত ঘুম ঘুম চাঁদ ঝিকে বিকে তারা এ মাধবী রাত আসেনি তো বুঝি আর জীবনে আমার। সব কথা গান সুরে সুরে যেন রূপ কথা হয়ে যায় ফুলরে তো আজ এলো বুঝি মোর জীবনে ফুল ছাই সব কথা গান সুরে সুরে যেন রূপ কথা হয়ে যায় ফুলরে তো আজ এলো বুঝি মোর জীবনে ফুল ছাই কোথায় সে কত দূরে জানি না ভেসে যায় মনে মনে যেন স্বপ্নের দেশে যায় কোথায় সে কত দূরে জানি না ভেসে যায় মনে মনে যেন স্বপ্নের দেশে যায় আজ তাই কি জীবনে বাসর করে এই চাঁদের তিথিরে বরণ করে ওগো মায়া ভরা চাঁদার ওগো মায়াবিনী রাত ঘুম ঘুম চাঁদ ঝিকে বিকে তারা এই মাধবী রাত আসেনি তো বুঝি আর জীবনে আমার ঘুম ঘুম চাঁদ ঝিকে বিকে তারা এই মাধবী রাত আসেনি তো বুঝি আর জীবনে আমার। ভারী মিষ্টি একটি প্রেমের গান আমরা শুনলাম সুস্মিতার কাছ থেকে। আর যারা এই গানকে আরো সুন্দর করে সাজিয়ে তুললেন তাদেরকে স্বাগত জানাবো। আমাদের সঙ্গে রয়েছেন কিবোর্ডে অরিন্দম দা, স্বাগত এবং মহাষ্টমীর শুভেচ্ছা। গিটারে রয়েছেন সোমনাথ দা, স্বাগত এবং মহা অষ্টমীর শুভেচ্ছা। তবলায় রয়েছেন পিন্টু দা, স্বাগত এবং মহা অষ্টমীর শুভেচ্ছা। আর অক্টোপ্যাডে রয়েছেন সুদীপ্ত দা, স্বাগত এবং মহা অষ্টমীর শুভেচ্ছা। আর আমরা রয়েছি চ্যানেল 1 এর পর্দায় অষ্টমীর আড্ডা নিয়ে। তবে এই মুহূর্তে সময় একটা বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। মহাষ্টমীর আড্ডা নিয়ে রয়েছি চ্যানেল 1 এর পর্দায়। সুস্মিতার কাছ থেকে একটা ভীষণ মিষ্টি একটা ভালোবাসার গান শুনতে শুনতে বিরতিতে গিয়েছিলাম। আর আমার বাঁ দিকে একেবারে দুর্গাপুজোর সময় সরস্বতীর লুকে বসে রয়েছে স্নিগ্ধার কাছে এবারে একটু আসবো। স্নিগ্ধা কিন্তু একটা বেশ গুরুত্বপূর্ণ পদে চাকুরিরতা, মেডিকেলের সঙ্গে তুমি যুক্ত, তুমি নার্স হিসেবে তুমি রয়েছো। পুজোয় ছুটি ছাটা পাওয়া হয়? খুব কমই পাই, কিন্তু ম্যানেজ করতে হয়। ম্যানেজ করতে একদম পুরো জীবনটাই চলছে আমাদের ব্যালেন্স আর ম্যানেজ করে, তার বাইরে গিয়ে কিছুই না। তো এই যে সরস্বতীর মতো সেজে এসেছো আজকে অষ্টমীর দিন, তো তোমার হাঁসটি কোথায়? হাঁসটি আপাতত ওই পদ্ম সরোবরে খেলা করছে। আচ্ছা, এই পদ্ম সরোবরে দেখতে পাচ্ছি না তো, নাকি হাওড়ার কোথাও ঘুরে বেড়াচ্ছে? কোথাও ঘুরে বেড়াচ্ছে, ভাবছে কতক্ষণে সে অনুষ্ঠানটি সেরে আসবে, তারপর তাকে একদম নিয়ে পিঠে বসিয়ে নিয়ে উড়ে যাব, এইরকম একটা চিন্তা ভাবনা রয়েছে। স্বীকার করে নিয়েছে, কিন্তু নিজের মতন করে সুন্দর করে স্বীকার করে নিয়েছে যে তার একটি হাঁস রয়েছে। তো হাঁসের কথা তো জানলাম, একটু গানের কথায় আসি। কি গান শুনবো তোমার কাছ থেকে? আমি যে জলসাঘরে বেলুবাড়ি ঝাল শ্রদ্ধেয় মান্নাদের গাওয়া গানটি গাওয়ার চেষ্টা করছি। গানটির সাথে কিছু মেলবন্ধন পাই,
আমাদের জলসাঘরে যেমন আলোক সাজসজ্জা সেরকম থাকে, ঠিক পুজোর দিনগুলো তো সাজসজ্জা আলোকসজ্জা আমরা মেতে উঠি। আমার মনে হলো এই গানটা যদি গাওয়া যায়। একদম পুরো কলকাতায় একটা জলসাঘর একদম সেজে উঠেছে, চলো সেই গান আমরা শুনি। আমি যে আতর গো, আতর গানে ভরা, আমি যে আতর গো, আতর গানে ভরা, আমারই কাজ হলো যে গন্ধে খুশি করা, কে তারে রাখে মনে ফুরালে হয় গন্ধ যে তার, কে তারে রাখে মনে ফুরালে হয় গন্ধ যে তার, আমি যে জলসা ঘরে বেলোয়ারি ঝাড়, আমি যে জলসা ঘরে নিশি ফুরালে কেহ চায় না আমায় জানি গো আর, নিশি ফুরালে কেহ চায় না আমায় জানি গো আর, আমি যে জলসা ঘরে। আমি যে আতর গো, আতর গানে ভরা, আমি যে আতর গো, আতর গানে ভরা, আমারই কাজ হলো যে গন্ধে খুশি করা, কে তারে রাখে মনে ফুরালে হয় গন্ধ যে তার, কে তারে রাখে মনে ফুরালে হয় গন্ধ যে তার, আমি যে জলসা ঘরে। হায় গো কি যে আগুন জ্বলে বুকের মাঝে, হায় গো কি যে আগুন জ্বলে বুকের মাঝে, বুঝেও তবু বলতে পারি না যে, আইলে আর পিছে আমি মিছে ছুটে যাই বারে বার, আইলে আর পিছে আমি মিছে ছুটে যাই বারে বার, আমি যে জলসা ঘরে বেলোয়ারি ঝাড়, আমি যে জলসা ঘরে নিশি ফুরালে কেহ চায় না আমায় জানি গো আর, নিশি ফুরালে কেহ চায় না আমায় জানি গো আর, আমি যে জলসা ঘরে বেলোয়ারি ঝাড়, আমি যে জলসা ঘরে বেলোয়ারি ঝাড়, আমি যে জলসা ঘরে।
পাশে বসে পুরো উপভোগ করলাম স্নিগ্ধা, খুব ভালো, খুব সুন্দর। রয়েছি অষ্টমীর আড্ডায়, এবারে আসবো তুলিকাদির কাছে। অবিবাহিত জীবনের প্রেমটা একরকম, বিবাহিত জীবনের প্রেমটা আর এক রকম। একজন প্রিয় মানুষকে নিয়ে তার সঙ্গে গোটা জীবন কাটানোর জন্য অঙ্গীকারবদ্ধ হওয়া এবং প্রত্যেক পুজোয় যেন তাকে নতুন ভাবে পাওয়া। তুলিকাদি, এই যে দাদার সঙ্গে এই যে লুকিয়ে শপিং করা, দাদার সাথে লুকিয়ে নয়, আচ্ছা। দাদাকে লুকিয়ে শপিং করা, এই যে বিষয়গুলো চলে তার মাঝেও তো ভালোবাসাটা তো রয়েছে। সেই ভালোবাসার গল্প একটু শুনবো। পুজো আসলে সেই প্রেম কতটা প্রকাশিত হয়? তা না, সেরকম ভাবে কিছু বলতে পারি না, কিন্তু সেও ঘুরতে খুবই ভালোবাসে। মানে পুজো প্যান্ডেল হপিং যাকে বলে, প্যান্ডেল হপিং, শপিং সবই, খাওয়া দাওয়া এগুলো সে খুবই পছন্দ করে। তো আমরা বেরোই যখন তখন, এইগুলোই চলতে থাকে। প্যান্ডেল হপিং সুস্মিতা করা হয় দাদার সঙ্গে বেরিয়ে? খুবই কম। খুবই কম? হ্যাঁ, তাহলে কি করা হয় পুজোর সময়টা? না, পুজো আগে তাও হতো, হ্যাঁ। কিন্তু এখন তো ও এই গান বাজনার লাইনেই আছে, ও, তো অনুষ্ঠান থাকে। হ্যাঁ, প্রচুর মানে শো পড়ে যায় আর কি, ওর বেশি পড়ে, আমার থেকেও বেশি অনুষ্ঠান। আর এটা তো সিজন না, এটা তো তার মাঝখানেও তুমি নিয়ে গেলে না, একটু তো চলো, এরকম ম্যানেজ করে টুকটাক বায়না চলতেই থাকে। হ্যাঁ। স্নিগ্ধার হয় প্যান্ডেল হপিং? প্রচুর প্রচুর, রীতিমতো আমার বাবার সাথে লড়াই চলে। মানে আমার আর আমার বাবার মধ্যে পার্থক্যটাই, আমার বাবা একটা প্যান্ডেলে যাবে, প্যান্ডেল হোপিং এ যাবে আর 10 বার খাবে, আমি ঠিক উল্টো, 20টা ঠাকুর দেখবো, খাওয়া না হলেও চলবে। সেই জন্যই চেহারাটা এখনো এত সুন্দর, স্লিম অ্যান্ড ট্রিম। একদমই, মানে পুজোর সময় পুজো দেখবো, ঠাকুর দেখবো, অন্য কিছু নয়। মানে ডান দিক বাঁ দিক সামনে পিছনে সব জায়গায় শুধু ঠাকুর চাই, শুধু ঠাকুর চাই। আর কখনো বাবার সঙ্গে ঠাকুর দেখা, কখনো হাঁসের পিঠে চড়ে ঠাকুর দেখা, ঠাকুর দেখাটা স্নিগ্ধার চলতেই না, থাকে। হাঁসের পিঠে সেরকম চড়ে যাওয়া হয় না, মানে হাঁস এখানে থাকে না। ও, হাঁস এখানে থাকে না, নামটাই হাঁস হয়ে গেছে। শুনলে না একদম দেবে, আমাকে তো পাবে না, তোমাকে পাবে সামনে। না না, পুজোটা খুব ভালো কাটুক, প্রিয় মানুষদের নিয়ে, সকলকে নিয়ে। তুলিকাদির গানে থাকবো। জয়তী চক্রবর্তীর গাওয়া তোমাকে বলবো কিছু না বলা কথা, গৌতম ঘোষালের খুব বিখ্যাত একটা কম্পোজিশন, আমার গুরু উনি। আচ্ছা, তোমাকে বলবো কিছু না বলা কথা, আকাশ পাতাল ভেবে কেটে গেল সারাদিন। তোমাকে বলবো কিছু না বলা কথা, আকাশ পাতাল ভেবে কেটে গেল সারাদিন। প্রতিদিন সব দিন যাবে কি এমন, প্রতিদিন সব দিন যাবে কি এমন। জলের গভীরে সিঁড়ি ডুবে থাকে, তেমন ডুবে থাকে মন। জলের গভীরে সিঁড়ি ডুবে থাকে, তেমন ডুবে থাকে মন। তোমাকে বলবো কিছু না বলা কথা, আকাশ পাতাল ভেবে কেটে গেল সারাদিন।
কথা আকাশ পাতাল ভেবে কেটে গেল সারাদিন। তোমাকে বলবো কিছু না বলা কথা আকাশ পাতাল ভেবে কেটে গেল সারাদিন। প্রতিদিন সব দিন যাবে কি এমন, প্রতিদিন সব দিন যাবে কি এমন, জলের গভীরে সিঁড়ি ডুবে থাকে তেমন ডুবে থাকে মন, জলের গভীরে সিঁড়ি ডুবে থাকে তেমন ডুবে থাকে মন। তোমাকে বলবো কিছু না বলা কথা আকাশ পাতাল ভেবে কেটে গেল সারাদিন। তোমাকে বলবো কিছু না বলা কথা আকাশ পাতাল ভেবে কেটে গেল সারাদিন। তোমাকে বলবো কিছু না বলা কথা আকাশ পাতাল ভেবে কেটে গেল সারাদিন। মনের মধ্যে যে কথাগুলো রয়েছে, যেগুলো বলা হয়ে ওঠে না, সেগুলোর জন্যই তো আমাদের এই আড্ডাগুলো সাজানো। প্রত্যেকের মনের কথা শুনবো, প্রত্যেকের সঙ্গে জমিয়ে আড্ডা দেবো, গল্প করবো, একেবারে খোশ মেজাজে উৎসবের কটা দিন। শপিং, প্রেম, এগুলো তো পুজোর অঙ্গ, এগুলোকে নিয়ে তো কথা বলতেই হবে। আর একটা যেটা হচ্ছে পুজোর খাওয়া দাওয়া। আজকে তো অষ্টমী, অষ্টমী মানে আজকে তো ভোগ প্রসাদ, কিন্তু বাকি 3 দিনগুলো কি পরিকল্পনা চলে সেই গল্পই কিন্তু শুনবো আমাদের দিদিদের কাছ থেকে। চ্যানেল 1-এর পর্দায় চলছে মহাষ্টমীর আড্ডা, আর খাওয়া দাওয়া নিয়ে কথা বলছিলাম। তুলিকা দি, আজকে তো ভোগ খেয়েছো নিশ্চয়ই? অ্যাকচুয়ালি আমি একদম ভোজন রসিক মানুষ নই। ওহ, আমি মানে আমার খাওয়া দাওয়ায় মানে ছোটবেলা থেকে খুব সমস্যা। মানে আচ্ছা খাওয়া দাওয়ার ব্যাপারটা আমার থেকে একটু দূরে, একদম মানে আমি কিছুই খাই না, আচ্ছা। কিছু না খেয়ে এত। তাহলে কি খেতে ভালোবাসো? আমি নর্মাল ডাল ভাত। এই যে ডিম। পুজোর সময় না, বাইরে, না 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 কিচ্ছু নয়, মানে ওই খাওয়াটা আমার একদম হয় না আর কি। তাহলে তো নিজের জন্য রান্নাটুকু করতেই হয় হ্যাঁ, পুজোর একদম। কটা দিনও। আমি বাইরে খেতে পারি না, মানে আমি কিছুই খাই না, না চিকেন খাই, না মটন খাই, না মাছ খাই, শুধু কিছুই ডিম? খাই না, ডিমটা। আর পুজোর সময় একটু মানে বাইরে খাওয়াটা একটু অ্যাভয়েড করি। ভিড় তো প্রচুর থাকে, রান্নাঘরে ঢুকতে ইচ্ছে করে হ্যাঁ, পুজোর না সময়। করে না কিন্তু নিরুপায়। এদিক থেকে ওদিক থেকে একটু গ্যাটিস দিয়ে। সুস্মিতা, তোমার পুজোর সময় খাওয়া দাওয়া নিয়ে কি পরিকল্পনা? না, অ্যাকচুয়ালি আমি খেতে ভালোবাসি, এমন নয় যে আমি, মানে খুব বাইরের খাবার পছন্দ করি যে আমাকে পিৎজা খেতেই হবে বা এটা খেতে হবে তা নয়। বাড়ির খাবার কিন্তু জমিয়ে খাই। জমিয়ে খেতে হবে। হ্যাঁ, আজকে তো অষ্টমী, আজকে তো হ্যাঁ, নিশ্চয়ই ভোগ ভোগ প্রসাদ খেয়েছো। হ্যাঁ। আর সপ্তমী তো আমিষ খেয়েছো নিশ্চয়ই গতকাল। না, অ্যাকচুয়ালি আমিষটা একটু অ্যাভয়েড করি, মানে অতটা বেশি খেতে ভালোবাসি না। আমিষ খেতে ভালোবাসো না? না, মানে আচ্ছা। আগে একটু বেশি খেতাম, হ্যাঁ। কিন্তু পরপর যেন কেন জানি না, মন থেকেই যেন ভাল লাগে না। আর পুজোর সময়টা একটুখানি ওটা অ্যাভয়েড করি আমি, পুজোর সময়টা একটু বেশি অ্যাভয়েড করি। বেশি অ্যাভয়েড করা হয়। হ্যাঁ। আর স্নিগ্ধার বাবাই মোটামুটি স্নিগ্ধাকে খাইয়ে দেয়, যা গল্প খাওয়া শুনলাম। দাওয়া তো আছেই, আমি খুব ভোজন রসিক, কিন্তু কিছু জিনিসে কিছু প্রবলেম আছে, খাওয়া বারণ আছে অ্যালার্জির আচ্ছা। প্রবলেম থেকে। কিন্তু আমার কাছে খাওয়া মানে আবার মা, মানে এত ভালো রাঁধে, এত ভালো রাঁধে মানে ভাবা যায় না। বাইরের খাবার অনেক কিছু খাই, পিৎজা তো মানে কি বলবো, সবসময় চলছে। স্বপ্নেও দেখি, শুয়েছি স্বপ্নের পিৎজা দেখে। ওটা ছাড়া ভাবা যায় না পুজো। তাছাড়াও যদি অন্য কিছু বলা যায় যে চিকেন বা মাটন বা যা কিছু প্রিপারেশন, সেটা হচ্ছে আমার মায়ের হাতে। মায়ের হাতে একটা, মায়ের হাতে রান্নার স্বাদই আলাদা। তবে এই মুহূর্তে পেট তো ভরাতে পারছি না, সেই সুযোগ নেই, তাই মনটা ভরাবো সুস্মিতার গানে গানে। কি গান শোনাবে বলো? আমি এরপর আমার খুব প্রিয় শিল্পী একজন, শিপ্রা বসুজি, তো ওনার একটা কম্পোজিশন আমার মানে উনি গেয়েছেন, খুবই ভালো লাগে, যমুনা কি বলতে পারে। শুনি। আর মনে চলতে গিয়ে
যমুনাকে বলতে পারে কতবার কেঁদেছে রাধা, যমুনাকে বলতে পারে কতবার কেঁদেছে রাধা, যমুনাকে বলতে পারে। আর মনে চলতে গিয়ে, আর মনে চলতে গিয়ে কোন পথে পেয়েছে বাধা, যমুনাকে বলতে পারে। অঙ্গে শোনা ছিল যত, কলঙ্কে দ্বিগুণ তত। অঙ্গে শোনা ছিল যত, অঙ্গে শোনা ছিল যত, কলঙ্কে দ্বিগুণ তত। ও কালে চন্দন হতো অবিরত, ও কালে চন্দন হতো অবিরত। কালিন্দের ওই কালো চলে, কালিন্দের ওই কালো চলে ভেসে গেল নীরব কাদা, যমুনাকে বলতে পারে কতবার কেঁদেছে রাধা, যমুনাকে বলতে পারে। ধাপা ধামা পামা ধাপা মরে মরে ধাপা, ধাপা মগরে মগরে সনে নিনি ধাপা পরব গরে নিনি ধাপা সা। ধন্য প্রেমে জড়ো জড়ো আনন্দ অধিক আরো, ধন্য প্রেমে জড়ো জড়ো আনন্দ অধিক আরো। প্রীতি সুন্দর তর মনোহর, প্রীতি সুন্দর তর মনোহর। গুণধারা রূপ লাগি দিবানিশি হয়েছে সখা, যমুনাকে বলতে পারে কতবার কেঁদেছে রাধা, যমুনাকে বলতে পারে। আর মনে চলতে গিয়ে, আর মনে চলতে গিয়ে কোন পথে পেয়েছে বাধা, যমুনাকে বলতে পারে, যমুনাকে বলতে পারে, যমুনাকে বলতে পারে। এইসব গানগুলো আমাদের পুজোর যে জৌলুস সেটাকে যেন অনেকটা বাড়িয়ে তোলে, তাই না? তাই এই গানগুলো যখনই আড্ডায় বসে শুনি তখনই মনটা একেবারে যেন পরিপূর্ণ হয়ে ওঠে ভালো লাগায়। সুস্মিতার গানের থেকে রেশ ধরে চলে যাব স্নিগ্ধার কাছে। স্নিগ্ধা, একটু গান শোনাতে হবে তো? একদম, অবশ্যই। কি গান শোনাবে বলো? আমি শ্রদ্ধেয় মানবেন্দ্র মুখার্জির গাওয়া একটা গান, বারে বারে কে যেন ডাকে, আহা, আমার খুব এবং প্রিয় খুবই গান। খুবই পরিচিত গানটি। আমি চেষ্টা করছি। চলো করে গাওয়া। একদম। এই গানগুলো শোনার মধ্যে একটা মজা রয়েছে। তোমরা গাও আর আমি বসে বসে শুনি, মনটা যেন একেবারে মানে অনেক খারাপ লাগার মাঝে মনটা যেন ভালো লাগায় পরিপূর্ণ হয়ে যায়। শুনি, চলো। বারে বারে কে যেন ডাকে
আমারে বারে বারে কে যেন ডাকে, কার ছোঁয়া লাগে যেন মন বিনা তারে, কার ছোঁয়া লাগে যেন মন বিনা তারে, কি যেন সে খুঁজে মরে আকাশ পারে, বারে বারে কে যেন ডাকে। কিছু যেন বুঝি তার কিছু অজানা, যতবার ভুলে যাই মানি না মানা গো, কিছুই অজানা। কিছু যেন বুঝি তার কিছু অজানা, যতবার ভুলে যাই মানি না মানা গো, কিছুই অজানা। হাসির মালায় আনে মধু বেদনা রে, কার ছোঁয়া লাগে যেন মন বিনা তারে, কার ছোঁয়া লাগে যেন মন বিনা তারে, কি যেন সে খুঁজে মরে আকাশ পারে, বারে বারে কে যেন ডাকে। ক্লান্ত চাঁদের চোখে স্বপ্ন জাগে, দোলন চাপার বুকে দোলা যে লাগে গো, স্বপ্ন জাগে। ক্লান্ত চাঁদের চোখে স্বপ্ন জাগে, দোলন চাপার বুকে দোলা যে লাগে গো, স্বপ্ন জাগে। মন যেন খুঁজে পায় চাইনি যারে, কার ছোঁয়া লাগে যেন মন বিনা তারে, কার ছোঁয়া লাগে যেন মন বিনা তারে, কি যেন সে খুঁজে মরে আকাশ পারে, বারে বারে কে যেন ডাকে। আমারে বারে 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 কে যেন ডাকে, আমারে বারে 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 কে যেন ডাকে। এত ভালো ভালো গান শোনালে চারপাশের সবাই তো বারে বারে ডাকবে। রয়েছি আমরা অষ্টমীর আড্ডা নিয়ে চ্যানেল 1 এর পর্দায়, অবশ্যই আপনাদেরকে সাথে নিয়ে। তুলিকা দি, অষ্টমীর সকালের অঞ্জলি তো দেওয়া হয়, হ্যাঁ একদম। আজকে সকালে অঞ্জলি দেওয়া হয়েছে। হ্যাঁ, অঞ্জলি আর ভোগ খাওয়া দুটো। এই দুটো কখনোই বাদ যায় না, পুজোয় আমরা যাই করে ফেলি না কেন। সুস্মিতা, সকালে উঠে অঞ্জলি দেওয়া হয়েছে তো? অঞ্জলি শুদ্ধ মনে আসা, মানে বছরের, হ্যাঁ সেই হচ্ছে কথা, প্রাণ ভরে মন ভরে মায়ের পায়ে অঞ্জলি দেওয়া। আর স্নিগ্ধা, এমনি ব্যস্ততা, এমন একটা প্রফেশনে আছো, তার মধ্যে সকালবেলা উঠে মায়ের পায়ে অঞ্জলি দিয়ে আবার অনুষ্ঠানে আসা, এক মা জোর করে তুলে দেয় আর এক মাকে অঞ্জলি দেওয়ার জন্য, সেই জন্য কোনো বিষয়টা ব্যালেন্স হয়ে যায়। একদম। পুজোর সময় অনুষ্ঠান করা হয়,
হ্যাঁ, টুকটাক করা হয় যতটুকু সময় পাই। কোনো বারে 2 দিন ছুটি, কোনো বারে 3 দিন ছুটি পাই, তো তার মধ্যে সপ্তমীর দিন, ষষ্ঠীর দিন চেষ্টা করি। নিয়েছো? হ্যাঁ, এটা প্রোগ্রাম থাকেই প্রত্যেকবারে। প্রত্যেক বছর ওইগুলো ব্যালেন্স হয়ে হ্যাঁ যায়। হ্যাঁ হ্যাঁ। তুলিকাদি অনুষ্ঠান করা হয় পুজোর হ্যাঁ, সময়, খুব অল্প। ফ্যামিলিকে সময় দেওয়া হয়। হ্যাঁ, আর সুস্মিতা? আমারও, তবে ক্লাসিক্যাল বেসড প্রোগ্রাম তো পুজোতে অতটা বেশি হয় না, সেই এই টুকটাক করা হয়। টুকটাক করা হয়। হ্যাঁ। একদম এই টুকটাক অনুষ্ঠান, আমাদের সঙ্গে আড্ডা গল্প সবটা নিয়েই এইভাবেই আমাদের সকলের পুজোটা হই হই করে কাটুক। তবে এই মুহূর্তে সময় একটা বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। মহাষ্টমীর আড্ডা চলছে চ্যানেল 1-এর পর্দায়। আর মহা অষ্টমী মানেই কিন্তু জোরদার খাওয়া দাওয়া, প্রচুর সাজুগুজু আর জমিয়ে আড্ডা, সঙ্গে মন ভালো করা গান। আর এই মন ভালো করা গান শুনতে এবারে যাব তুলিকাদির কাছে। তুলিকাদি, কি গান শোনাবে বলো? শুভমিতাদির গাওয়া কে বাজায় বাঁশিতে। সারা রাত আকাশে চাঁদনি বানভাসি, মন হারিয়ে তোমারই কাছে ফিরে আসি। সারা রাত আকাশে চাঁদনি বানভাসি, মন হারিয়ে তোমারই কাছে ফিরে আসি। তবু কেন ডাকো বাঁশিতে ওই সুরে, জানো না কি হৃদয় যাচ্ছে জ্বলে পুড়ে। কে বাজায় বাঁশিতে মাঝরাতে চেনা সুর, ঘুম ভাঙায় মন দোলায় ডেকে যায় বহুদূর। কে বাজায় বাঁশিতে মাঝরাতে চেনা সুর, কে বাজায় বাঁশিতে মাঝরাতে চেনা সুর। কুয়াশারি চাদর জড়িয়ে সারা গায় দাঁড়ালে যে তুমি রাত হয়ে আঙিনায়। কুয়াশারি চাদর জড়িয়ে সারা গায় দাঁড়ালে যে তুমি রাত হয়ে আঙিনায়। ওই বাঁশির সুরে তাই ভেঙে যায় সব বারণ, উতলা হলো মন জানি না কি কারণ। কে বাজায় বাঁশিতে মাঝরাতে চেনা সুর, ঘুম ভাঙায় মন দোলায় ডেকে যায় বহুদূর। কে বাজায় বাঁশিতে মাঝরাতে চেনা সুর, কে বাজায় বাঁশিতে মাঝরাতে চেনা সুর, কে বাজায় বাঁশিতে মাঝরাতে চেনা সুর।
কিছু কিছু গান হয়, সেই গানগুলো এতটাই সুন্দর না, সেগুলোর সঙ্গে অন্য কোনো গানের তুলনা চলে না। এই সময়ের গান না পুরোনো সময়ের গান, এই কথাগুলোই আসে না। এই গানটা ঠিক তেমনই একটা গান শুনলাম তুলিকাদির কাছ থেকে। পুজো মানে কিন্তু আরো একটা বিষয় ভীষণভাবে মনের মধ্যে উঁকি দেয়, সেটা হচ্ছে ছেলেবেলা। তো সবার কাছ থেকে একটু ছেলেবেলার পুজোর গল্প শুনবো। তুলিকাদির গান যেহেতু শুনেছি, তুলিকাদিকে দিয়ে শুরু করব। যে এখন পুজো এলে ছেলেবেলার কোন ঘটনাটা খুব মনে পড়ে, যেটা পুজোয় করতে এখন আর করা হয় না? আমি যেখানে বড় হয়েছি সেখানে আমার ঘরের সামনেই পুজো হয় এবং খুব বড় করে। আচ্ছা। তো মানে সারাদিন প্যান্ডেলে, খিদেও পেত না। তো এখন আর সেটা, ওখানে যাই কিন্তু এখন আর সেটা হয় না, সেটা হয়ে ওঠে না। সারাদিন ইভেন পুজোর কাজ করাও চলতো ওখানে, এখন আর সেটা হয় না। একদম, মানে আমাদের ভেতরে সেই আন্তরিকতাও কমে গেছে, আমরা সেইভাবে হয়তো আর ইনভলভ হতে পারি না। মনে হয় এইটা ছুটির সময় একটু রিল্যাক্স করি। সুস্মিতা, ছোটবেলার পুজো বলতে কি মনে পড়ে? পুজো আসছে, আনন্দ তো হতোই। পরীক্ষার ছুটি ওই সময়টা। এখন তো দেখছি বাচ্চাদের মধ্যে সেই রকম ব্যাপারটা ঠিক থাকে না, ছুটি ছাটার ব্যাপারটা পুরো পাল্টেছে। তো আমাদের ব্যাপারটাই আলাদা ছিল যে ওই সময়টাই পুজোর ছুটি পড়বে, সেই সময়টার জন্যই অপেক্ষা থাকতে। হ্যাঁ, সারা বছরের অপেক্ষা। ওই সময়টাই পুজোর জামা হবে, ওই সময়টাই পুজোর আলাদা করে আনন্দ হবে। তো এখন যেন সেই ব্যাপারটা পুরো একটু মিশিয়ে গেছে, যে সারা বছরই কিছু না কিছু ভাবে ছুটি, কিছু না কিছু ভাবে শপিং, জামা কাপড়, হ্যান ত্যান, এগুলো তো সবই এখন ছড়িয়ে গেছে ব্যাপারটা। পার্টিকুলার ওই সময়টার জন্য অপেক্ষা করা, সেটা ব্যাপারটা নেই। একদমই তাই, মানে সব থেকে যেটা হারিয়ে যাওয়া জিনিস সেটা হচ্ছে অপেক্ষা, যেটা আর আমরা কেউ করি না। স্নিগ্ধা, ছোটবেলার পুজো বলতে কি মনে পড়ে? ছোটবেলার পুজো বলতে আমার কাছে বিশাল একটা ব্যাপার, কারণ পুজো মানেই মামা মামি মাসি এবং সবাই একত্রিত হয়ে আমার মামার বাড়িতে পুজো হতো, আটচালের পুজো হতো। সেই পুজোটা আমার দাদুই প্রচলন করে এবং আস্তে আস্তে সেই পুজোটা আমাদের পাড়ারই পুজো হয়ে গেছে। কিন্তু অষ্টমীর পুজোটা পুরোটাই মার বাড়ি থেকেই এখনো দেয়া হয়, মানে আজকেও তাই হচ্ছে। হ্যাঁ, আজকেও তাই হচ্ছে। এবং একদম ভোর থেকে মালা গাঁথা, পদ্মের মালা, আরো অন্যান্য বেলপাতার মালা, অপরাজিতার মালা, এগুলো আমরা ভোর রাত্রি থেকে বানিয়ে মায়ের জন্য, মাকে অর্পণ করা হয় এবং পুরো দিনটাই প্যান্ডেলে কাটানো হয়। তো একটা বিশাল একটা আনন্দের ব্যাপার, অষ্টমীর দিন মানে বিশাল একটা হই হই করা ব্যাপার। তবে আপাতত তো আমরা প্যান্ডেলে পৌঁছতে পারছি না, যেটাই পৌঁছতে পারছি সেটা হলো সুস্মিতার গানে। কি গান শুনবো এবারে? এবার একটু হিন্দি গাই। একদম। আশা জিয়ে গাওয়া সালোনা সা সাজেন, খুব মিষ্টি একটা গান, শুনি। सलोना सा सजन है और मैं हूँ, जिया में एक अगन है और मैं हूँ, जिया में एक अगन है और मैं हूँ, सलोना सा सजन है और मैं हूँ।
चुराई चैन रातों को जगाए, पिया का ये चलन है और मैं हूँ सलोना सा सजन है और मैं हूँ सलोना सा सजन है और मैं हूँ। सलोना सा सजन है और मैं हूँ सलोना सा सजन है और मैं हूँ। जिया में एक अगन है और मैं हूँ जिया में एक अगन है और मैं हूँ सलोना सजन है और मैं हूँ सलोना सा सजन है और मैं हूँ सलोना सा सजन है और मैं हूँ। এত কি বলবো, এই গানগুলো এত পুরনো গান, এত সমৃদ্ধ, সব থেকে বড় কথা নতুন পুরনোর থেকেও বড় কথা এই গানগুলো এত সমৃদ্ধ, এত এনরিচ যে আমরা যেন প্রত্যেক মুহূর্তে নিজেদেরকে সমৃদ্ধ করতে পারি। খুঁজে পাই। মহাষ্টমীর আড্ডায় রয়েছি নানান ধারার গান নিয়ে অষ্টমীর আড্ডায়। তবে এই মুহূর্তে সময় একটা বিরতির, বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। মহাষ্টমীর আড্ডা চলছে চ্যানেল 1 এর পর্দায়। আর আজকের দিনের বিশেষ আড্ডায় আমরা এবারে গান শুনবো স্নিগ্ধার কাছ থেকে। স্নিগ্ধা, কি গান শোনাবে এবারে বলো? একটু অন্য স্বাদের গান হোক। একদম মেহেদী হাসান জির একটি গান। ওরে বাবারে, চেষ্টা করছি। সব গানই খুব কঠিন, ওগুলো আমরা একটুখানি উপভোগ করতে পারি আমাদের মতন করে। চলো। रफ़्ता रफ़्ता वो मेरी हस्ती का सामा हो गई। रफ़्ता रफ़्ता वो मेरी हस्ती का सामा हो गई। रफ़्ता रफ़्ता वो मेरी हस्ती का सामा हो गई। पहले जा फिर जाने जा, पहले जा फिर जाने जा, फिर जाने जाना हो गई। रफ़्ता रफ़्ता वो मेरी हस्ती का सामा हो गई। दिन ब दिन बढ़ती गई इस हुस्न की रोनाइयाँ। दिन ब दिन बढ़ती गई इस हुस्न की रोनाइयाँ। पहले गुल फिर गुल बदल,
नजदीक से नजदीक तर आते गए पहले दिल फिर दिलरुबा पहले दिल फिर दिलरुबा फिर दिल के मेहमा हो गई रफ्ता रफ्ता वो मेरी हस्ती का सामा हो गई पहले जा फिर जाने जा फिर जाने जाना हो गई रफ्ता रफ्ता वो मेरी हस्ती का सामा हो गई रफ्ता रफ्ता वो मेरी हस्ती का सामा हो गई हस्ती का सामा हो गई हस्ती का सामा हो गई স্নিগ্ধার গান শুনতে শুনতে পুজোর চেনা আড্ডা থেকে বেরিয়ে এসে একটা কথা খুব বলতে ইচ্ছে করছে যে একটা এমার্জেন্সি পজিশনে তুমি রয়েছো, এমার্জেন্সি বিভাগে তুমি রয়েছো ডিউটি করার জন্য। তারপর গান বাজনা, এবং সেটা শুধুমাত্র গান বাজনা যে করার জন্য করা এমনটা নয়, তুমি যে ভেতর থেকে কতটা ভালোবাসো গানটাকে, সেটা তোমার গান শুনলে এবং তোমার গানের যে কি বলবো, তোমার গানের যে সিলেকশন, যে নির্বাচন, সেটা শুনলে বা দেখলে বোঝা যায়। এই প্রসঙ্গে আমি মানে একটা কথাই বলবো, সেটা হচ্ছে যে গানের জগতে আসা এবং গান নিয়ে এত কিছু করা কোনোটাই আমার বাবা ছাড়া সম্ভব হতো না। আমার বাবা গভর্নমেন্ট সার্ভিস করতেন, রিটায়ার করে গেছেন, এবং আমার বাবা পণ্ডিত জ্ঞানপ্রকাশ ঘোষের ছাত্র ছিলেন, ওরে তবলা বাবা রে। বাজান। এবং আরেকজন মানুষ, সেটা হচ্ছে মানে তবলায় আছে পিন্টু কাকু, সিলেকশনটা ওনারই। তো পিন্টু কাকু না হলে এত ভালো গানগুলো আমি গাওয়ার চেষ্টা যে করতে পারছি সেটা করতে পারি। সেটা করা যেত না, সত্যিই তাই। মানে এইভাবে কাছের মানুষদের ভালোবাসাই আমাদের এগিয়ে যেতে সাহায্য করে। আর সেই ভালোবাসা নিয়ে এবারে আমরা চলে যাব তুলিকাদির কাছে। কি গান শোনাবে বলো? ফেরারি মন, অন্তহীন সিনেমার, শ্রেয়া ঘোষাল এবং বাবুল সুপ্রিয়। শুনি। আলো আলো রং জমকালো চাঁদ ধুয়ে যায়, চেনা শোনা মুখ জানা শোনা হাত ছুঁয়ে যায়, ধীরে ধীরে ঘুম ঘিরে ঘিরে গান রেখে যায়, কিছু মিছু রাত পিছু পিছু টান ডেকে যায়, আজও আছে গোপন ফেরারি মন, বেজে গেছে কখন সে টেলিফোন, চেনা শোনা মুখ জানা শোনা হাত ছুঁয়ে যায়, ধীরে ধীরে ঘুম ঘিরে ঘিরে গান ডেকে যায়, আজও আছে গোপন ফেরারি মন, বেজে গেছে কখন সে টেলিফোন। ছোট ছোট দিন আলাপে রঙিন নুড়িরই মতন, ছোট ছোট রাত চেনা মৌতাত পলাশের বন, গোছালো ঘর খড়কুটোময় চিলে কোঠা কোণ,
ছোট দিন আলাপের রঙিন নুড়িরই মতন, ছোট ছোট রাত চেনা মৌতাত পলাশের বন, আহা কাগছালো ঘর ঘর কুটোময় চিলে কোঠা কোন, কথা ছিল হেঁটে যাব ছায়াপথ, আজও আছে গোপন ফেরারি মন, বেজে গেছে কখন সে টেলিফোন। কিছু মিছু রাত পিছু পিছু টান অবিকল, আলো আলো রং জমকালো চাঁদ ঝলমল, আজও আছে গোপন ফেরারি মন, বেজে গেছে কখন সে টেলিফোন। গুঁড়ো গুঁড়ো নীল রং পেন্সিল জোছনার জল, ঝুরো ঝুরো কাছে আগুন ছোঁয়াচ ঢেকেছে আঁচল, আহা ফুটপাতে ভিড় জাহাজের ডাক ফিরে চলে যায়, আহা হা আহা হা গুঁড়ো গুঁড়ো নীল রং পেন্সিল জোছনার জল, ঝুরো ঝুরো কাছে আগুন ছোঁয়াচ ঢেকেছে আঁচল, আহা ফুটপাতে ভিড় জাহাজের ডাক ফিরে চলে যায়, কথা ছিল হেঁটে যাব ছায়াপথ, আজও আছে গোপন ফেরারি মন, বেজে গেছে কখন সে টেলিফোন। আলো আলো রং জমকালো চাঁদ ধুয়ে যায়, চেনা শোনা মুখ জানা শোনা হাত ছুঁয়ে যায়, ধীরে ধীরে ঘুম ঘিরে ঘিরে গান রেখে যায়, কিছু মিছু রাত পিছু পিছু টান ডেকে যায়, আজও আছে গোপন ফেরারি মন, বেজে গেছে কখন সে টেলিফোন। না, টেলিফোন বেজে গেলে হবে না, মিস কল হতে দেওয়া যাবে না, ফোনটা কিন্তু রিসিভ করতে হবে। রয়েছি আমরা অষ্টমীর আড্ডায় চ্যানেল 1-এর পর্দায়। সময় এখন একটা বিরতির, বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। বিরতি নিয়ে ফিরে এলাম মহা অষ্টমীর আড্ডায়। হই হই করে কাটাচ্ছি আজকের দিনটা, কারণ উৎসবের জন্য আমাদের অপেক্ষা থাকে বেশ কয়েক মাসের। ফাইনালি যখন উৎসবটা এসে যায় তখন সারা বছরের এনার্জি একেবারে কুড়িয়ে নেওয়ার পালা। গান শুনছি আমাদের অষ্টমীর আড্ডায়, যাবো সুস্মিতার গানে। কি গান শোনাবে বলো? লতাজির গাওয়া না যেও না, আর ওর হিন্দিটা মিক্স। আচ্ছা, বাংলা হিন্দি দুটো শুনবো, দুটোই শুনবো আমরা। চলো, মাকেই বলছি না যেও না। একদম, মা যত থাকবে তত আনন্দ। না যেও না, না যেও না, রজনী এখনো বাকি, আরো কিছু
কিছু দিতে বাকি, বলে রাত জাগা পাখি না যেও না, রজনী এখনো বাকি। আমি যে তোমারই শুধু জীবনে মরণে, আমি যে তোমারই শুধু জীবনে মরণে, ধরিয়া রাখিতে চাহি নয়নে নয়নে, না যেও না, রজনী এখনো বাকি। ऐसी रिमझिम में ओ सजन, प्यासी प्यासी मेरे नयन, तेरे ही ख्वाब में खो गए। ऐसी रिमझिम में ओ सजन, प्यासी प्यासी मेरे नयन, तेरे ही ख्वाब में खो गए। सावली सलोनी खटा जब जब छाई, सावली सलोनी खटा जब जब छाई, अखियों में रहना गई नींदिया ना आई, ओ सजना बरखा बहार आई, रस की फुहार लाई, अखियों में प्यार लाई, ओ सजना बरखा बहार आई, अखियों में प्यार लाई, अखियों में प्यार लाई, ओ सजना। অষ্টমীর আড্ডায় রয়েছি সুস্মিতা ভারী সুন্দর একটি গান শোনালো, যার বাংলা এবং হিন্দি দুটো ভার্সনই আমরা শুনলাম। সেই রেশকে সাথে নিয়ে যাব স্নিগ্ধার গানে। স্নিগ্ধা কি গান শোনাবে? আমি খুব 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 পরিচিত একটি খুব গান, খুব খুব পরিচিত। একদম প্রসিদ্ধির গাওয়া, হ্যাঁ, মানে নামটা শুনলেই বুকটা কেমন কেঁপে তো একদমই তাই। সাহস করেছি আওকে যে চলো শুনি। आओगे जब तुम साजना, आंगना फूल खिलेंगे, आओगे जब तुम साजना, आंगना फूल खिलेंगे, बरसे
सनी सनी मा पा नी 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 सा रे पा मा गा गा नी नी सा नी मा पा नी नी सा रे पा मा मा गा अंगना फूल खिलेंगे अंगना फूल खिलेंगे अंगना फूल আজকের এই পর্বে আমার সঙ্গে রয়েছে তুলিকা দি, সুস্মিতা এবং স্নিগ্ধা। তোমাদের তিনজনের কাছে আমার একটা প্রশ্ন থাকবে যে পুজো মানেই গান, পুজো মানেই আনন্দ। তো তোমরা এত ভালো ভালো গান গাও, এত ভালো গান করো, এত কি বলবো, এত শ্রদ্ধার মানুষদের পেয়েছো জীবনে গুরু হিসেবে। তুলিকা দি, পুজোয় কি নিজের কিছু গান নিয়ে কাজ করা হয়েছে এবছর? না 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 না, সেরকম ভাবে কাজ করা হয়নি। কখনো পরিকল্পনা আছে যে পুজোয় কাজ করব? আচ্ছা আচ্ছা, কারণ সারা বছর কাজ করার পুজোয় মানে কিছু নতুন করার মধ্যে একটা আনন্দ আলাদা, সেটা আছে, এবং সেটার সঙ্গে বাঙালির আবেগ অনেকটা জড়িয়ে। সুস্মিতা, তোমার কখনো হয়েছে পুজোয় কিছু নিজের কাজ করা? সেরকম ভাবে হয়ে ওঠেনি, খুবই ইচ্ছে। একদমই তাই, মানে বাঙালি যারা গান বাজনার সঙ্গে যুক্ত তারা কিন্তু চান যে পুজোর সময় নিজেদের কিছু একটা নিয়ে যদি কিছু একটা করা যায় সেটার একটা গুরুত্বই আলাদা। স্নিগ্ধার কিছু কাজ করা হয়েছে পুজোয়? হ্যাঁ, আগের বছর মেচেদার একটি তরুণ সংঘ ক্লাবের থিম সংটা আমি গেয়েছিলাম, মানে আমার সাথে কোলাবোরেশন একজন ছিলেন, মেল ভয়েস। আর এই বছরও উত্তরণে আমাদের পাড়ার পুজোতে তো ওনারা আমাকে চুজ করেছেন থিম সং হিসেবে গাওয়ার জন্য। মানে একটা দারুণ ব্যাপার, মানে পুজোয় মানে দেখো কোনো কাজই তো ছোট বড় হয় না, একটা একটুখানি কাজ করতে পারলেও আমি ভীষণ খুশি, ভীষণ খুশি। আর এই যে আমার সঙ্গে এসে আড্ডা দিচ্ছ আজকে চ্যানেল ওয়ানে, সেটাও একটা কিন্তু পুজোর নতুন কাজ। সুতরাং নতুন কাজ, ভালো কাজ বিভিন্ন রকম ভাবে আসে। আর এই মুহূর্তে যেমন আমার মনে আসছে তুলিকাদির একটা গান শুনি। কি গান শোনাবে বলো? তেরে মেরে মিলন কিয়ে দেয় না, শুনি।
देखो ना तेरे मेरे मिलन की ये रहना, हो तेरे मेरे मिलन की ये रहना। तुझे थामे कई हाथों से मिलूंगा मद भरी रातों से, तुझे थामे कई हाथों से मिलूंगा मद भरी रातों से, जगा के अनसुनी सी धड़कन बलमवा भर दूंगी तेरा मन, नई अदा से सताएगी, नई अदा से सताएगी, तभी तो चंचल है तेरी नैना। देखो ना, देखो ना तेरे मेरे मिलन की ये रहना, नया कोई गुल खिलाएगी, नया कोई गुल खिलाएगी, तभी तो चंचल है तेरी नैना। देखो ना, देखो ना तेरे मेरे मिलन की ये रहना, हो तेरे मेरे मिलन की ये रहना, हो तेरे मेरे मिलन की ये रहना। গান শুনতে শুনতে সময় হয়ে গেছে আবারও একটা বিরতি নেওয়ার। বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন প্রত্যেকে। বিরতি নিয়ে ফিরে এলাম অষ্টমীর আড্ডায়, আর আড্ডার একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। মানে পুজোটা আসছেই বোধহয় ভালো, পুজো এসে গেলে সময়টা যেন কেমন হুশ করে কেটে যায়। যেমন এই যে আজকে ভাবছিলাম আড্ডাটা হবে হবে হবে, কিন্তু মোটামুটি আড্ডার সময় প্রায় শেষের দিকে। স্নিগ্ধা, আগামীকাল নবমী, কি প্ল্যান আছে নবমীতে? নবমীতে প্ল্যান অনেক কিছুই আছে। শেষ দিন বলে হ্যাঁ, কথা। শেষ দিন বলে না, শেষ দিন বলে না, দশমীটাও এখন মানে আমার মনে হয় ঠাকুর দেখার জন্য যথেষ্ট। একদম। একদিক থেকে ভালো, একটু ফাঁকা ফাঁকা হয়ে যায়। দশমী মানে সেই ভাইবসটা থাকে না, কিন্তু একটু ফাঁকা হয়ে যায়। নবমী মানে তো খাওয়া দাওয়া ঘোরা। নবমী দিনটা ফ্যামিলির জন্যই থাকে, মানে একদম। একসাথে মানে ওই করে battalion কাটানো। একদম। একদম। তুলিকা দি, কি প্ল্যান আগামীকাল নবমী শেষ দিন? নবমীর দিন আমরা কি গ্রামের বাড়িতে যাব। আচ্ছা, তার মানে কালকে গ্রামের বাড়ি হ্যাঁ, যাওয়া হ্যাঁ, হচ্ছে। হ্যাঁ, মানে এখান থেকে গিয়ে এখন গোছগাছ করতে হবে, একটা বিরাট কাজ সেটা। হ্যাঁ, একদম। আর সুস্মিতা, নবমীতে কি প্ল্যান কাল? ঠাকুর দেখবো জমিয়ে, আর খাওয়া দাওয়া? খাওয়া দাওয়া তো আছেই। একদম, মানে বাঙালির পুজো বলতে এইগুলোই। আলাদা করে আমরা আর কিছু ভাবতে পারি না, ভাবতে চাইও না। তবে যেটা ভাবতে পারি, এই মুহূর্তে সুস্মিতার কাছ থেকে একটা গান শুনবো। কি গান শোনাবে বলো? आपकी नजरों ने समझा। শুনি। आपकी नजरों ने समझा प्यार के काबिल मुझे, आपकी
अपनी जिंदगी में कर लिया शामिल मुझे, दिल की ये धड़कन ठहर जा, मिल गई मंजिल मुझे, आपकी नजरों ने समझा। पढ़ गई दिल पर मेरे आपकी परछाइयाँ, पढ़ गई दिल पर मेरे आपकी परछाइयाँ, हर तरफ बजने लगी सैकड़ों सहनाइयाँ, दो जहाँ की आज खुशियाँ हो गई हासिल मुझे, आपकी नजरों ने समझा, प्यार के काबिल मुझे, दिल की ये धड़कन ठहर जा, मिल गई मंजिल मुझे, आपकी नजरों ने समझा। খুব ভালো সুস্মিতা। আর খুব ভালোর পর মনে হয় আর কিছু বলার থাকে না, তুমি বুঝেই গেছো তোমাদের গান আমাদের কতটা ভালো লেগেছে। সরাসরি স্নিগ্ধার কাছে পৌঁছে যাব। স্নিগ্ধা কি গান শোনাবে? আমি রোজ রোজ আঁখো তালে। রোজ রোজ আঁখো তালে, চলো এক্সি বার্কার এক ভালো ভালো গান শুনি। रोज रोज आँखों तले, रोज रोज आँखों तले, ला 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 ला, हो रोज रोज आँखों तले एक ही सपना जले, रात भर का जल जले, आँख में जिस तरह ख्वाब का दिया जले, हो रोज रोज आँखों तले। जब से तुम्हारी नाम की मिसरी होठ लगाई है, मीठा सा हम है और मीठी सी तन्हाई है, हो जब से तुम्हारी नाम की मिसरी होठ लगाई है, मीठा सा हम है और मीठी सी तन्हाई है, ओ रोज रोज आँखों तले एक ही सपना चले, रात भर का जल जले, आँख में जिस तरह ख्वाब का दिया जले, हो रोज रोज आँखों तले, रोज रोज आँखों तले, ला 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 ला, हो रोज रोज आँखों तले।
স্নিগ্ধার গান শুনতে শুনতে আজকের মহাঅষ্টমীর আড্ডার একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আর আড্ডা শেষ করার আগে, অনুষ্ঠান শেষ করার আগে অবশ্যই ধন্যবাদ জানাবো আমাদের 4 জন মিউজিশিয়ান দাদাকে, অরিন্দম দা, সোমনাথ দা, পিন্টু দা এবং সুদীপ্ত দা। 4 জনকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আর রয়েছে আমাদের সঙ্গে 3 বন্ধু। সুস্মিতা, কেমন লাগলো এখানে এসে? খুব ভালো লাগলো। খুব ভালো লেগেছে? হ্যাঁ, একদম অষ্টমীর সকালটা মানে পুরো আলাদা রকম হয়ে গেছে। আমাদেরও খুব হ্যাঁ। ভালো লাগলো তোমাদের সাথে পেয়ে। স্নিগ্ধা, কেমন লাগলো? তো বলার অপেক্ষা রাখে না, যেখানে তুমি আছো খুব ভালোই লাগছে। থ্যাংক ইউ। এবং সকালটা এত সুন্দর করে কাটবে ভাবতে পারিনি, এসে খুব খুব ভালো লাগছে। আমাদেরও ভীষণ ভালো লাগছে। আর তুলিকা দি, কেমন লাগছে বলো? খুব খুব ভালো লাগলো, খুব। কিন্তু খুব 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 ভালো লাগছে বললে হবে না। আজকের আড্ডা শেষ করব তোমার একটা গান দিয়ে। আচ্ছা, কোন গান শুনতে শুনতে আজকের আড্ডা শেষ করব বলো? বড়ে আছে লাগতা। আরে বাপরে, একদমই তাই। তুলিকা দি গান শুনতে শুনতে আমরা আড্ডা থেকে বিদায় নেব। আপনারা প্রত্যেকে খুব ভালো থাকুন, উৎসবের প্রত্যেকটা মুহূর্তকে আপনারা উদযাপন করুন। দেখা হচ্ছে আগামীকাল। ভালো থাকবেন। চলো। बड़े अच्छे लगते हैं ये धरती, ये नदियाँ, ये रहना और तुम। बड़े अच्छे लगते हैं ये धरती, ये नदियाँ, ये रहना और तुम। हम तुम कितने पास है, कितने दूर है चांद सितारे। सच पूछो तो मन को झूठे लगते हैं ये सारे। हम तुम कितने पास है, कितने दूर है चांद सितारे। सच पूछो तो मन को झूठे लगते हैं ये सारे, मगर सच्चे लगते हैं ये